হ্যালো স্টুডেন্টস, ইংরাজি শিক্ষায় সকলকে স্বাগত। আমি আলোচনা করব সিম্পল প্রেজেন্ট টেন্স বা সাধারণ বর্তমানকালে টু বি ভার্বের ব্যবহার নিয়ে, যেগুলি ইংরাজি বলা ও লেখার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণভাবে সাহায্য করবে। প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়া হিসেবে টু বি ভার্বের ব্যবহার সম্পর্কে জানার আগে পার্সন সম্পর্কে জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। ইংলিশ গ্রামারে পার্সন তিন প্রকার। ফার্স্ট পার্সন আমি আমরা, সেকেন্ড পার্সন তুমি তোমরা, থার্ড পার্সন আমি আমরা তুমি তোমরা ছাড়া পৃথিবীর বাকি সমস্ত কিছুই থার্ড পার্সন, যেমন সে, তারা, ওরা, রাম, বই, খাতা, চেয়ার, টেবিল ইত্যাদি। এবারে আসি টু বি ভার্বের ব্যবহার সম্পর্কে। কর্তা আমি হলে বাংলা হই ক্রিয়ার ইংরাজি অ্যাম হয়, যেমন আমি হই আই অ্যাম। কর্তা তুমি বা আপনি হলে বাংলা হও বা হন ক্রিয়ার ইংরাজি আর হয়, যেমন তুমি হও ইউ আর, আপনি হন ইউ আর। কর্তা আমি ও তুমি বা আপনি ছাড়া একজন মাত্র ব্যক্তি বা একটি মাত্র বস্তু হলে বাংলা হন বা হয় ক্রিয়ার ইংরাজি ইজ হয়, যেমন তিনি হয় বা হন হি ইজ, তিনি হয় বা হন স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে হবে শি ইজ, রাম হয় রাম ইজ, এটি বা ইয়া হয় ইট ইজ। এই উদাহরণগুলির প্রত্যেকটির সাবজেক্ট বা কর্তা একজন মাত্র ব্যক্তি বা একটি মাত্র বস্তুকে নির্দেশ করছে, তাই এদের প্রত্যেকের পরে হন ও হয় ক্রিয়ার ইংরাজি ইজ হিসেবে ব্যবহৃত হয়েছে। কর্তা বহু বচন হলে হই, হও, হন, হয়, আছি, আছো, আছেন ক্রিয়ার ইংরাজি আর হয়, যেমন তোমরা হও ইউ আর, আপনারা হন ইউ আর, তারা হয় দে আর, লোকেরা হয় মেন আর, রাম এবং যদু হয় রাম অ্যান্ড যদু আর। এই উদাহরণগুলির প্রত্যেকটির সাবজেক্ট বা কর্তা বহু বচনে আছে, তাই প্রত্যেকটির পরে হই, হও, হন, হয়, আছি, আছো, আছেন ক্রিয়া হিসেবে আর ব্যবহৃত হয়েছে। এবারে আমি আপনাদেরকে দেখাই কিভাবে টু বি ভার্ব ব্যবহার করে অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। প্রথমে আসি অ্যাফার্মেটিভ বা হ্যাঁ সূচক বাক্য কিভাবে তৈরি করা হয়। আই এম আ স্টুডেন্ট, ইউ আর আ স্টুডেন্ট, হি সি ইট ইজ এ স্টুডেন্ট, উই আর স্টুডেন্টস, ইউ আর স্টুডেন্টস, দে আর স্টুডেন্টস। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁ সূচক বাক্যের গঠন রীতি হলো কি, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট বসিয়ে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠন করতে পারি। ইন্টারোগেটিভ সেন্টেন্স, এম আই আ স্টুডেন্ট, আর ইউ আ স্টুডেন্ট, ইজ হি সি ইট এ স্টুডেন্ট, আর উই স্টুডেন্টস, আর ইউ স্টুডেন্টস, আর দে স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স। তাহলে প্রথমে ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে অবজেক্ট বসিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য তৈরি করা হয়। তাহলে মাই ডিয়ার লার্নার্স, আপনারা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের সূক্ষ্ম তফাৎটা তোমরা জানতে পারলে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি হচ্ছিল, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, মানে সাবজেক্ট প্রথমে ব্যবহৃত হচ্ছিল। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে অবজেক্ট ব্যবহৃত হচ্ছে। এবারে আসি নেগেটিভ সেন্টেন্সের কথায়। আই অ্যাম নট আ স্টুডেন্ট, ইউ আর নট আ স্টুডেন্ট, হি ইজ নট, সি ইজ নট, ইট ইজ নট আ স্টুডেন্ট, উই আর নট স্টুডেন্টস, ইউ আর নট স্টুডেন্টস, দে আর নট স্টুডেন্টস। তাহলে জানতে পারলেন যে
টু বি ভার্বের সঙ্গে নট যুক্ত করে নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্য তৈরি করা হয়। ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, প্রশ্নাত্মক না সূচক বাক্য। প্রশ্নাত্মক না সূচক বাক্য বলতে একই সেন্টেন্সের মধ্যে প্রশ্নবোধক বা না সূচক উভয় ভাব প্রকাশ করবে। যেমন এম আই নট আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র নই। তার মানে এই সেন্টেন্সটির মধ্যে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ দুটোই ভাব প্রকাশ করছে। আর ইউ নট আ স্টুডেন্ট, ইজ হি সি ইট নট আ স্টুডেন্ট, আর উই নট স্টুডেন্টস, আর ইউ নট স্টুডেন্টস, আর দে নট স্টুডেন্টস। তাহলে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স বা প্রশ্নাত্মক না সূচক বাক্যের গঠন রীতি হলো কি, প্রথমে ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে অবজেক্ট বসিয়ে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। কিন্তু একটা সূক্ষ্ম ডিফারেন্স আপনাদের মনে রাখতে হবে, সূক্ষ্ম বিষয় আপনাদের মনে রাখতে হবে, নট কিন্তু নাউনের আগে এবং প্রোনাউনের পরে বসে। হ্যাঁ, ইয়েস মাই ডিয়ার লার্নার্স, ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সে প্রোনাউনের পরে বসে নট আর নাউনের আগে বসে। এটা কিন্তু অবশ্যই লেখা বা বলার সময় এই সূক্ষ্ম ডিফারেন্সটা তোমরা কিন্তু মনে রাখবে। যেমন ধরো, ইজ নট দ্য কেক হট, কেকটি কি গরম নয়। আর নট দ্য পেন্স নাইস, কলমগুলি কি সুন্দর নয়। তাহলে দেখো, এখানে প্রথম সেন্টেন্সে কেকটি কি গরম নয়, আর দ্বিতীয় সেন্টেন্সে কলমগুলি কি সুন্দর নয়। কেক এটা হচ্ছে নাউন বোঝাচ্ছে, তাই ইজ নট ব্যবহার করা হয়েছে। ঠিক সেম একইভাবে কলম বোঝাচ্ছে, নাউন বোঝাচ্ছে, তাহলে আর নট ব্যবহার করা হয়েছে। তোমরা এগুলি খাতায় লিখে বা বারবার শুনে টু বি ভার্ব ব্যবহার সম্পর্কে নিজের মধ্যে রপ্ত করো। এছাড়া আমি প্র্যাকটিস সেট দিয়ে রেখেছি, তোমরা ভালো করে টু বি ভার্বের ব্যবহারগুলি প্র্যাকটিস করো। এগুলি বাক্য গঠনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণভাবে তোমাদের সাহায্য করবে। বিষয়টি তোমাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে অবশ্যই জানিও। থ্যাংক ইউ ভেরি মাচ।